হন্ডা সিবি 125 হর্ন। এটা হচ্ছে হন্ডার 125 সিসি সেগমেন্টের নতুন একটা বাইক। 125 সিসি হওয়া সত্ত্বেও কিন্তু আসলে এই বাইকটা কোনোভাবেই দেখে মনে হয় না যেটা হচ্ছে 125 সিসির একটা বাইক। এটা দেখলে কিন্তু আপনার একটা হায়ার সিসি বাইকের মতোই মনে হয়, কারণ আসলে এটার ডিজাইন প্যাটার্নটা কিন্তু ওই রকমেরই করা হয়েছে। মানে সোজা কথায় যদি বলতে যাই, এটার ইঞ্জিনটাই শুধুমাত্র 125 সিসি। এছাড়া আসলে এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি মানে সবকিছুই কিন্তু একটা হায়ার সিসি বাইকের মতো লাগে। আর তাছাড়া যে দেখতেই শুধু হায়ার সিসি বাইকের মতো মনে হয় এমনটাও না, এটাতে কিন্তু আপনার 125 সিসি একটা বাইক অনুযায়ী বেশ কিছু অ্যাডভান্টেজ পাবেন। যেমন এটাতে আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে, টিএফটি স্পিডোমিটার রয়েছে, এছাড়াও আরও অনেক আপডেট ফিচার পাবেন। যেমন হচ্ছে বাইকটাতে কিন্তু আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএসও পাবেন। মানে বোঝাই যাচ্ছে যে বাইকটা 125 সিসি হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু আপনারা ব্যাপক আপডেট ফিচার পাবেন। আজকের ভিডিওতে এই বাইকটা নিয়েই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। এটার ভালো দিক খারাপ দিক সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি বাইকটা যখন আপনার বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার বাজার মূল্য কত হতে পারে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে যাই, বাইকটাকে মাস্কিউলার বডির সাথে আরও ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিটা কিন্তু 125 সিসি একটা বাইক অনুযায়ী একেবারেই আপনার টপ নচ লেভেলের পাবে। যদিও 125 সিসির বাইক এটা, তারপরেও কিন্তু আসলে দেখে মনে হয় না, শুধুমাত্র আসলে ইঞ্জিনটাই 125 সিসি। এছাড়া যদি এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু আপনার একটা হায়ার সিসি বাইকের মতোই মনে হয়। আর বিশেষ করে বাইকটাকে হচ্ছে আপনার আরও প্রিমিয়াম করে তোলে এটার ইউএসডি সাসপেনশনটা, কারণ সচরাচর 125 সিসির কোনো বাইকেই কিন্তু আপনার আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হয় না, সেখানে কিন্তু এই বাইকটা অনেকটাই এগিয়ে থাকে। বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এই বাইকটার বিল্ড কোয়ালিটিটাও কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। বাইকটাতে হেডলাইট হিসেবে রয়েছে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ। এটাতে কিন্তু আপনারা সবকিছুই এলইডি ভালভের পাবেন, মানে কোনো কিছুই কিন্তু আপনার ব্যাকডেটেড দেওয়া হয় নাই এই বাইকটাতে। এটাতে এলইডি ভালভের ইন্ডিকেটরের পাশাপাশি এলইডি ভালভের টেল ল্যাম্পও পাবেন। এমনকি বাইকটার হেডল্যাম্পের পাশেই কিন্তু আপনার এলইডি ভালভের ডিআরএল সেটআপও রয়েছে। আসলে বাইকটার ফ্রন্ট সেকশন থেকে এটাকে দেখতে গেলে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ লুকসের একটা বাইক মনে হয়। বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে রয়েছে আপসাইড ডাউন সাসপেনশন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 90 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এই বাইকটার ব্রেকিং সিস্টেমকে আরও ইমপ্রুভ করার জন্য কিন্তু এটাতে আপনারা পাবেন সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা আপনার যদিও ভালো ব্যাপার, তবে আসলে এখানে তাদের কিন্তু অবশ্যই একটু পরিবর্তন করা উচিত ছিল। এটার কারণ যদি বলি, কারণ হচ্ছে বাইকটার প্রাইসটা কিন্তু অন্যান্য 125 সিসি বাইকের থেকে একটু বেশিই হবে। তো আসলে এখানে তারা যদি ডিস্ক ব্রেকটা আরেকটু বড় দিত, মানে ফ্রন্টের যে ডিস্ক ব্রেকটা দিয়েছে এটাকে তারা যদি আরেকটু বড় করতো, তাহলে কিন্তু আসলে এটার ব্রেকিং সিস্টেমটা আরও ভালো পাওয়া যেত। এমনকি বাইকটার রেয়ারের যে ব্রেকিং সিস্টেমটা দিয়েছে সেটা কিন্তু আপনার ড্রাম ব্রেক দিয়েছে। তো আসলে ওইটাকেও যদি তারা পরিবর্তন করে একটা 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক দিত, তাহলে কিন্তু 125 সিসি একটা বাইক অনুযায়ী এটা একটু আলাদাই হয়ে উঠতো। কারণ কোম্পানি যেহেতু বাইকটাকে একটু আলাদা করার চেষ্টা করেছে 125 সিসি একটা বাইক অনুযায়ী। তো আসলে এই বাইকটাতে যদি এই সব দিকগুলো তারা পরিবর্তন করতো, তাহলে আমার মনে হয় এই বাইকটা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠত। এই বাইকটাতে কিন্তু আপনার তাদের আরও একটা জিনিস পরিবর্তন করা উচিত ছিল, সেটা হচ্ছে বাইকটার টায়ার সেকশনগুলো। কারণ হচ্ছে বাইকটার রেয়ারে কিন্তু একেবারে চিকন একটা টায়ার দেওয়া হয়েছে। এখানে যদি তারা আপনার মিনিমাম 120 থেকে 130 সেকশনের একটা টায়ার দিত, তাহলে কিন্তু আপনার আরও ভালো হতো। এমনকি ফ্রন্টের টায়ারটা ঠিকই আছে, কিন্তু পেছনের যে টায়ারটা তারা দিয়েছে এটা কিন্তু তারা একেবারেই নর্মাল একটা টায়ার দিয়েছে। মানে এখানে হচ্ছে আপনারা 110 সেকশনের একটা টায়ার পাবেন, যেটা কিন্তু এই বাইকটার ক্ষেত্রে অত একটা মানানসই বলা যায় না। এখানে তারা যদি মিনিমাম 130 সেকশনের একটা টায়ার দিত, তাহলেই কিন্তু এই বাইকটা কিন্তু অন্যান্য বাইকের থেকে অনেকটাই আলাদা হয়ে উঠত। তার পাশাপাশি বাইকটাতে রয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি টিএফটি স্পিডোমিটার। আর সচরাচর বলতে গেলে 125 সিসির বাইকে তো এই টিএফটি স্পিডোমিটার দেখাই যায় না। এখানে আপনারা টিএফটি স্পিডোমিটার পাবেন, যেটা কিন্তু আপনার খুবই ভালো একটা ব্যাপার। এই স্পিডোমিটারটাতে কিন্তু আপনারা বর্তমানের সকল আপডেট ফিচার পাবেন, মানে ব্লুটুথ কানেক্টিভিটি সহ আসলে বর্তমানের যতগুলো ফিচার রয়েছে তার সবগুলোই কিন্তু এটাতে আপনারা পাবেন। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 123.94 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6 2.0 SI এয়ার কুল ইঞ্জিন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 11.1 HP অ্যাট 7500 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 11.2 নিউট্রাল মিটার অ্যাট 6000 RPM।
এর ফলে বাইকটা থেকে টপ স্পিড পাওয়া যাবে অ্যারাউন্ড 105 থেকে 110 কিলোমিটারের আশেপাশে। এটার মাইলেজ নিয়ে যদি বলি, বাইকটা থেকে আপনারা 55 কিলোমিটারের আশেপাশে মাইলেজ পাবেন। বাইকটার স্পিডকে কন্ট্রোল করার জন্য এটাতে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। বাইকটার ইঞ্জিন সেকশনটা কিন্তু আপনার ওভারঅল ভালোই, 125 সিসি একটা বাইক অনুযায়ী এটার ইঞ্জিন সেকশনটা মোটামুটি ভালোই। বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনারা স্প্লিট সিট পাবেন। তার পাশাপাশি বাইকটার সিট হাইট হচ্ছে 796 মিলিমিটার। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে বলতে গেলে এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং এটার কার্ব ওয়েট হচ্ছে 124 কেজি। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 166 মিলিমিটার। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। যাই হোক, এখন হচ্ছে বাইকটার প্রাইস নিয়ে যদি বলি, এই বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার বাজার মূল্য 1,80,000 থেকে 1,90,000 টাকার আশেপাশে হবে। এছাড়া বাইকটার প্রাইস কিছুটা কম বেশি হতে পারে। তো এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।